দেখো শ্রুতির বাবা ওকে উঠিয়ে রেখে গেছে, ও আবার কেমন আছে আশা করি সবাই আছে। আমরা অনেক ভালো আছি, আজ অনেক ঠান্ডা পড়ছে। এই যে আমার ঈশান ঠান্ডা রে বাবা। কই 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 আমার ঈশান কই, দেখি 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 ঠান্ডা নাকি? ঠান্ডা উঠবা না তুমি? খেলা আমার শিপন্ন ফ্যামিলি ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। চলো তোমরা দেখতে থাকো যে সাথে কি করি। সুতির জন্য জল গরম করলাম, এই সরি জল গরম হয়ে গেছে, মুখ টুক ধোয়াতে গেছে, গলাটা একটু বসে গেছে, দুধ গরম করে দিয়েছি। চলো আমি একটু মুখ টুক ধুয়ে আসি, তোমার টিফিন বানাবো। সুসা তাই 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 কি দেবো? শ্রুতি স্কুলে চলে গেছে, এখন মাকে ওই রুটিটা বানিয়ে দিচ্ছে। আজকে মাকে চা দিইনি, চা খেলে সকালে রুটি খেতে চায় না। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাকেও দিয়ে দিয়েছিলাম, একটু মাও খেয়ে নিয়েছে, তোমার দাদাভাই খেয়ে কাজ চলে গেছে। আর এখন আমি কফি খেয়ে নিয়েছি, দুধ ছিল, আমার কফি খেতে এখন ভালো লাগে না, তাও খারাপ হয়ে যাবে দুধ, ওর জন্য খাই। কফি খেয়েছি বানিয়ে, আর এখন একটু পর রুটি বানিয়ে খাবো। রুটি বলতে আমি ভাবছি একটু রোল বানিয়ে খাবো, খেতে ইচ্ছা করছিল। আর ঈশান গেল বাইরে, ওকে ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজ সারবো। একটু টিভি দেখছি, চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। দেখো বাসনগুলো আছে, এখন বাসন ধুতে যাব। আর এই যে সবজি কেটে নিয়েছি, এখন ওলকপি দিয়ে তেলাপি মাছ রান্না করব, আর কাঁচকলা সিদ্ধ দেবো। দেখো ওইদিকে সবজিটা বসিয়ে দিয়ে এদিকে আমি থালা বার্তন ধুতে চলে এসেছি। আর ভাবছি কুকারটাও কালকেও রাত্রে ভাত ছিল, কুকারটা ধোয়া হয়নি, সকালে ঈশানকেও ভাত করে দিয়েছি, ও খেয়েছে, ওর জন্য কুকারটাও ধুতে হবে। ওর জন্য ভাবছি সবজিটা বসিয়ে দিয়ে, ওলকপি গলতে তো একটু টাইম লাগবে, তাই বসিয়ে দিয়ে তারপরে কুকারটা ধুয়ে ভাত বসিয়ে দিই। দেখো এখন এখানে বাইরে বসে বাসন মাজি। এই যে ওই সাইডে দেখছো বাথরুম, টয়লেট বাথরুম আছে, আর এদিকে ড্রামটা আমরা জল ভরে রেখেছি বাইরেই। আর এই যে গেট দেখতে পাচ্ছ কালো করে, এই যে সাইডে গেট আছে। বেশি জায়গা না, অল্প জায়গা, তার মধ্যে ঈশানও খুব দুষ্টুমি করে, বাইরে চলে যায়। ঈশানও খুব দুষ্টুমি করে, এমনি খুব দুষ্টুমি করে। আর অল্প জায়গার ভিতর ওরও ঘোরাফেরা একটু সমস্যা। ঘরের ভিতরে ধরো অনেক জায়গা আছে, সেখানেও খেলে, তা বাইরে আসলে খুব দুষ্টুমি করে। আর দেখো এখানে নল আছে, জল। দেখো তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ভাবছি কুকারে ভাতটা বসিয়ে দেবো। আর এখন ধুয়ে টপলিতে করে ভরে নিচ্ছি। সব কিছু যখন নিচে করতে হয় একটু তো কষ্টই হয়, আর এরকম করে করতে হবে কিছুদিন বলতে অনেক দিন। এখন এখানে কতদিন আছি কি জানি, ভাড়া ঘর, আজকে এদিকে কালকে ওদিকে, এভাবেই চলছে। আর দেখো এখানে কটা জামা কাপড় ছিল মনদের, জামা কাপড়, তোমার দাদাভাইয়ের জামা কাপড়, ওইগুলো ভিজিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই জামা কাপড়গুলো ভিতরে আছে, আর মনাদেরটা এখানে ভাবছি ভিজিয়ে রেখে দিই, ভালো পরিষ্কার হবে। আর চলো বাসন নিয়ে চলো ভিতরে যাই। আর এদিকে দেখো এই যে চাল ধুয়ে দিচ্ছি। আমার মনে ছিল না, তোমার দাদাভাই বলেছিল কলা সিদ্ধ করে দিতে, এটা মনে হয় কাঁচকলা বলে, তার জন্য পরে মনে পড়লো, তারপরে ভাবছি না দিয়ে দিই। তোমার দাদাভাই আর মা খাবে, আর্ধেক দিতে বলেছে, একটা দিলে দুজনে হয়ে যাবে। আমি আবার অত পছন্দ করি না কলা সিদ্ধ আমি কমই পছন্দ করি। আমার সবজি হলে ভালো হয়, আমার খেতে সুবিধা হয়, আমি শুকনো করে খেতে পারি না। আর দেখো এই যে চালটা ধুয়ে নিয়েছি, আগে একবার ধুয়েছি, আর এই যে একবার ধুচ্ছি, ধোয়া হয়ে গেছে আমার। এখন দেখো সবজি হয়ে গেছে এদিকে, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর দেখো এখন স্নান করতে যাব একটু পরে। আর এই যে তোমার দাদাভাইয়ের জামা কিছু বের করেছে। চলো আমার এখন রান্না বান্না প্রায় হয়েই গেছে। আর এদিকে দেখো শ্রুতি ঈশান খেলছে। শ্রুতি বাইরে পড়াশোনা করবা না, আমি যে স্নান করে আসি, কারণ
ঈশান উঠে গেছে, একটু দুষ্টুমি করবে, জামাগুলো দিয়ে স্নানটা করে নেবো। তোমরা দেখতে থাকো। দেখো এখানে শ্রুতি আর ঈশান খেতে বসেছে, ওই দুজনকে খেতে দিয়ে দিয়েছি। দেখো এই যে আমার শ্রুতি টক দেখাচ্ছে আর ঈশান মাছ দিয়ে। হ্যাঁ, আর এই যে দেখো এখন বিকেল 4টে বেশি, মানে 15 মিনিট আগেই আমরা বেরিয়ে গেছিলাম। এখন ম্যাডামের ঘর এখান থেকে কাছে, তো ওর জন্য বেশি সমস্যা হয় না, দেরি হয় না। আমারই ভুল হয়ে গেছে, 5 মিনিট আগে বেরোলেই হয়ে যায়, কিন্তু আজকে একটু বেশি জলদি বেরিয়ে গেছি, ওর জন্য একটু জলদি পৌঁছে গেছিলাম। দেখো তোমার দাদাভাই জিনিসগুলো নিয়ে এসছে, তেল, কাজু বাদাম, ওই বিরিয়ানির চাল, আরও কী কী সাবান নিয়ে এসেছিলো, এই জিনিসগুলো নিয়ে এসছে। আর ওই পিঠে বানানো চাল আর এই যে কাজু সব কিছু নিয়ে এসছে। আর 2 কিলো ময়দাও নিয়ে এসছে, ভাবছি 1.5 কিলো ময়দা দিয়ে ভাজা এসব বানিয়ে রাখবো, কারণ ওরা দোকানে খাবার একটু বেশি খাচ্ছে। তো এই যে ময়দা নিয়ে এসছে, ওই যে 3 প্যাকেট দিয়ে আমি এখন গজা, নিমকি আর শঙ্করপাড়ে বলে, আমি ওগুলো বানাবো। আর একটা দেখো আমি ঢেলেও নিয়েছি, এখন মাখবো। দেখো এই যে আমি 3 রকমভাবে মাখিয়েছি। আজকে সারা বিকেল আর ভিডিও করতে পারিনি, কারণ শ্রুতিকে টিউশনে দিয়ে এসে গজা, নিমকি আর ময়দা দিয়ে ওই চৌকো চৌকো করে বানিয়েছি, একটু মিষ্টি চিনি দিয়ে, কারণ ওগুলো বাড়ি থাকলে একটু খেতে পারে, ওর জন্য করেছি। আর এখানে দুধ গরম দিয়েছি, ওর জন্যই দাঁড়িয়ে আছি। চলো দেখে নাও তাহলে কী কী বানালাম। এই দেখো এগুলো শঙ্করপাড়ে বলে, এই যেমন ঈশান খাচ্ছে। ভালো বা খেতে ভালো। এই দেখো এগুলো একটু চৌকো চৌকো বানিয়েছি, একটু মিষ্টি মিষ্টি এগুলো। আর এইগুলো দেখো নিমকি বানিয়েছি, এগুলো আমি বয়েমে দিয়ে দিয়েছি, একটু কালো জিরেও দিয়েছি, আর উপর থেকে দেখো নুনও দিয়েছি। আর এই দেখো ফাইনাল গজা, এগুলো তোমার দাদাভাই খুবই পছন্দ করছে খেতে, এগুলো একটু বেশিই বানিয়েছি, পুরো 1 গাবলা। দেখো এখানে সাজিয়ে রেখেছি দোকানের মতো করে। আমি গজা খাচ্ছি এখন, গজা থেকে বেশি হয়ে গেছিলো, এর মধ্যে রেখে দিয়েছি। দেখো পাশের বাড়িতে বাচ্চা কাছে এসছে, 2টো বাচ্চা, ওর জন্য শ্রুতি ঈশান খুব খেলছে ওদের সাথে। দেখো এখন ট্যাংরা মাছের ঝোল বানিয়েছি, আর এদিকে রুটি, এই আমরা রাত্রে খাবো। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন ধুয়ে নিয়েছি। তাহলে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।